আনারসতলা, জলপাইতলা, যেটাকে বলে জলপাইতলা, বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশবর ইউনিয়নের লোহাদি গ্রামে এই সাবেক জলপাইতলা, যেটাকে আমি বলি আনারসতলা, আনারসের জন্য বিখ্যাত। আমরা এখন সেই জলপাইতলা বা আনারসতলায় যাব মৈশন মিয়ার বাজার থেকে। যথারীতি আমার সাথে আছে মোল্লা কামাল হোসেন মোল্লা, যার বাইকে চড়ে যাব। যেতে যেতে কথা হবে, সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আলী হোসেন চৌধুরী ব্লগ থেকে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা, সাথেই থাকুন। জলপাইতলা, আসলে এই জায়গাটার নাম হওয়া উচিত আনারসতলা। একসময় এখানে একটা জলপাই গাছ ছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম। এই যে আমার সামনে, আবারও এটাকে ঝুম করে দেখাচ্ছি, এই গাছটাই ছিল সম্ভবত জলপাই। সেই গাছের নামে নামে এই জায়গাটার নামই হয়ে গেছে জলপাইতলা। আসলে বাংলাদেশের গাজীপুর জেলার এই আনারস অত্যন্ত সুমিষ্টি এবং বিখ্যাত। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নের লোহাদি গ্রামে এই আনারসতলা বা জলপাইতলা, যেটাকেই বলি না কেন, এখানে সকাল থেকে রাত অবধি আপনারা যখন আসবেন, যেখান থেকে আসবেন, এখানে এসে আনারস পাবেন। এই আনারসের পিস কত করে? 50। আপনারা শুনছেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি দাম আনারস এই আনারসতলা। যেখানে আনারস হয় সেখানে এই আনারসগুলো 50 টাকা। সম্ভবত বাংলাদেশে এত দামের আনারস আর কোথাও নাই। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এক সময় এখানে দাম কম ছিল, এখন আর সেই রকম নেই। আপনারা বুঝে শুনিয়ে আসবেন। দেশে বিদেশে যে যেখানেই থাকুন সবাইকে চৌধুরী ব্লগ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এইটাই সেই জলপাইতলা। গাড়িতে ভর্তি করা হচ্ছে সেই ঐতিহাসিক আনারস, যে আনারসগুলো এই এলাকায় হয়ে থাকে, লোহাদি গ্রামে। একসময় এই গ্রামটা, এই আনারস তেমন একটা ছিল না। বিগত 1 দশক ধরে এখানে ধীরে ধীরে এই আনারসের বাগান বেড়ে উঠেছে। রাস্তার দুপাশে যেখানেই সবুজ চোখ দুটো চলে যায়, সেখানেই দেখবেন এই আনারস বাগান। মানুষের বাড়ির পাশে পতিত জমিনে এই আনারস বাগান। এই বাগান থেকে যে আনারসগুলো তুলে আনা হয়েছে, সেই আনারসগুলি এখন এখানে প্যাকিং করে গাড়িতে ওঠানো হয়েছে দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্যে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনারস যায়। বলাই বাহুল্য, এই আনারসগুলো অত্যন্ত মিষ্টি, কারণ এটা লাল মাটির আনারস। এর স্বাদ, এর গন্ধ অন্যান্য আনারসের তুলনায় অনেকটাই অন্যরকম।